তো এক্সপ্লোর বিয়ন্ডের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো কেমন আছো তোমরা সবাই? তো আজকে আমি আবার বেরিয়ে গেছি একটা ছোট্ট ডে রাইডের একটা ভিডিও নিয়ে, সেটা হচ্ছে জয়পুর ফরেস্ট। এর আগেও আমার চ্যানেলে একটা জয়পুর ফরেস্টের ভিডিও রয়েছে, তো আবার আমি বেরিয়ে পড়লাম আরেকবার জয়পুর ফরেস্টের উদ্দেশ্যে। জয়পুর ফরেস্ট আমার খুবই ভালো লাগে। তো আর বেশি কথা না বলে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর যদি ভালো লাগে আমার ভিডিও, তাহলে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও যে কেমন লাগছে তোমাদের। এখন ঘড়িতে বাজে 5:47। আমরা ট্রিপ বি করে নি। ওকে, তো আমরা গাড়ি স্টার্ট করে দিলাম। এখন ঘড়ি কাটায় 5:50 সকাল। সো আমরা গাড়ি স্টার্ট করে বেরোলাম এবং আজকে আমাদের একটা সুন্দর জার্নি হতে চলেছে, একটা ডে ট্রিপ। তো আজকে আমাদের প্ল্যানিং হচ্ছে জয়পুর ফরেস্ট যাবার। এই মুহূর্তে ডানলপ ক্রস করে গেছি। এইটা চলে যাচ্ছে নিবেদিতা সেতু। এই দিক থেকে আমরা বেরিয়ে যাবো। ভালো হতো যদি নিবেদিতা সেতুতে টু হুইলার উঠতে দিত, বাট সেটা দেয় না। কেন দেয় না এখন অবধি জানি না। তো এই মুহূর্তে আমরা বালির বীচ উঠে গেছি। ট্রেনও যাচ্ছে লোকাল, আর এই হচ্ছে বালির বীচ। আমার বাঁ দিকে হচ্ছে নিবেদিতা সেতু, নতুন ব্রিজ। তো আমরা এখন ডানকুনি পেরিয়ে অনেকটা চলে এসেছি। আমাদের একটা ভুল হয়েছে, যে রাস্তাটা ডানকুনি থেকে লেফট টার্নটা নিয়ে আরামবাগের দিকে যাওয়া যেত, আমরা সেই টার্নটা মিস করে ফেলেছি। কারণ ওই ডানকুনি থেকে আসার সময় আমরা যে ওভারব্রিজটা হয়েছে নতুন, সেই ওভারব্রিজটা আমরা ধরে নিচ্ছিলাম। তো তাই জন্য অনেকটা স্ট্রেট আমরা চলে এসেছি, হিল রোডের অনেকটা স্ট্রেট চলে এসেছি। তো তাই জন্য আগে আমরা ম্যাপে দেখলাম আগে থেকে একটা লেফট টার্ন আছে, তো সেখান থেকে আমরা লেফট নিয়ে, একটু সময়ও কম দেখালো, আগে থেকে একটু লেফট টার্ন আমরা নিয়ে নেবো। তো আবার সেই রাস্তাটা ধরেই আর কি যাবো। আর এখন অব্দি ওয়েদার মোটামুটি হালকা মেঘ, মাঝে মাঝে রোদ, কিন্তু খুব বেশি রোদ উঠছে না, অতটা গায়ে লাগছে না রোদটা। তো দিল্লি রোডকে আমরা ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে আমরা লেফট আমরা নিয়ে নিলাম। এবার এইটা গিয়ে কানেক্ট করছে আমার মনে হয় আরামবাগের ওই রাস্তাটার সাথে। ম্যাপে যেরকম দেখালো সেরকমই যাচ্ছি আপাতত। এখানে সময়টাও একটু কম লাগছে, তবে হ্যাঁ এইটা একটা সিঙ্গেল লেন হাইওয়ে, স্পিড মেনটেন করা যাবে না অতটা। এখানে প্রচুর গাছের ছায়া আছে, এইটা একটা সুবিধা। 42 কিলোমিটার আমরা কভার করে ফেলেছি, কিন্তু এই রাস্তাটার জন্য খুব বেশি স্পিড তুলতে পারছি না, খুব বেশি স্পিড তোলা যাচ্ছে না আর কি, যেহেতু রাশ একটু বেশি। সবথেকে বড় কথা হচ্ছে সেফভাবে পৌঁছানো এবং সেফভাবে ফিরে আসা। আমি ক্যামেরাটা বারবার অন করছি অফ করছি বলে এই হচ্ছে রাস্তার কন্ডিশন, কিন্তু মাঝে মাঝে এরকম একটুখানি গাড্ডা আছে। কিছু কিলোমিটার পর আমরা গিয়ে ওই আরামবাগের রাস্তাটায় গিয়ে উঠবো, সেখান থেকে আমাদেরকে আবার রাইট টার্ন নিতে হবে। এবং এইটা পুরোপুরি আমরা একটা লোকালিটির মধ্যে দিয়ে যাচ্ছি, এটা কোনো রকম হাইওয়ে না, এটা একটা শর্টকাট রাস্তা বলতে পারো। ওয়েদারটা পুরোপুরি মেঘলা করে গেছে। এরপর একটা সুন্দর দোকান দেখে একটা চা খেতে হবে। সকাল থেকে উঠে এখনো অবধি চা খাওয়া হয়নি। যে আমরা চলে এলাম এই মোড়টায়। এখান থেকে যদি আমরা আসতাম এই পেছন দিক থেকে, যে ডানকুনির লেফট সাইডটা নিতে হতো সেটা আমরা মিস করেছিলাম। তো আমরা আবার ওই রাস্তাতেই আবার এসে উঠলাম। এই দিক থেকে সমস্ত বিষ্ণুপুর, বাঁকুড়া, জয়পুর ইত্যাদির বাস এই রুট দিয়েই যায়। তো মোটামুটি আমরা একটা প্লেন রাস্তা এবার আমরা পেয়ে গেছি, সিঙ্গেল লেন, কিন্তু রাস্তা খুবই ভালো। এবার আমরা একটা চায়ের দোকান দেখে আমরা দাঁড়াবো।
60 কিলোমিটার মতো জার্নি করলাম এখন অবধি, এবং আমাদের গন্তব্য জয়পুর ফরেস্ট, ওটা প্রায় আর 70 কিলোমিটারের কাছাকাছি। আর ঘড়ির কাঁটায় এখন বাজে সবে 8টা। আমরা অনেক ফার্স্ট আমরা এসছি, অনেক ফার্স্ট আমরা জার্নি করছি। গরম লাগছে না, একটা সুন্দর হাওয়া দিচ্ছে, তো খুব একটা প্রবলেম হচ্ছে না। তো বাকি কেমন লাগছে ভিডিওটা সেটা জানি না। এই রাস্তার মাঝে মাঝে একটু গুঁড়ো গুঁড়ো পিচ পড়ে আছে, এই গুঁড়ো গুঁড়ো পিচগুলোতে গাড়ি একটু আস্তে চালাতে হচ্ছে, একটু সাবধান করতে হচ্ছে, কারণ গাড়ি নয়তো ওই জায়গায় ব্রেক মারলে যে কোনো মুহূর্তে গাড়ি স্পিড করতে পারে। দেখতে পাচ্ছি বাকি এমনি রাস্তা খুবই ভালো, রাস্তা নিয়ে কোনো সমস্যা নেই। চা ব্রেক, টি ব্রেক নেওয়া হয়ে গেছে। এখান থেকে আর জয়পুর ফরেস্ট বেশি নয়, 1 থেকে 1.5 ঘন্টা মতো লাগবে। আর তো আমরা সেই দিকেই আর কি যাচ্ছি। এবার রাস্তাটা জাস্ট একবার দেখো তোমরা। আর এই জায়গাটার নাম হচ্ছে পারুল। কোনো একটা সিনেমার নাম ছিল না, পারুল পারুল কি পারুল, বেশ কি একটা ছিল। আর এই বাসটা প্রতিটা স্টপেজে দাঁড়াচ্ছে আর আমাকে এসে তারপর পেছন থেকে হর্ন মারছে। এবার এমন টেনে দেবো ও আর ধরতে পারবে না। আমি 75-এ চালাচ্ছি, ওরা তাহলে কতই চালাচ্ছে। ওকে, ওই বাসটা আবার চলে এসছে আমার পেছনে পেছনে। যা যা, এই রাস্তাটা আবার খারাপ হয়ে গেল, আবার বাসটাকে ওভারটেক করবো। রাস্তা ঠিকঠাক পাচ্ছি না, নয়তো ওই বাসটা টানতে পারছে না। আবার একটু খারাপ রাস্তা পেয়ে গেলাম, এটাই ভাল লাগছে না। প্রায় 100 কিলোমিটার কভার করে ফেলেছি। রাস্তার মধ্যখানে খুব খারাপ ছিল, যার জন্য একটু সময় লাগলো। একটু বলবো না, অনেকটাই সময় লাগলো। রাস্তা যদি ঠিকঠাক থাকতো তাহলে হয়তো এতক্ষণে আমরা পৌঁছে যেতাম। তো এখন আমরা প্রায় কাছাকাছি, আর এখান থেকে মোস্ট প্রবাবলি 30 কিলোমিটার, কিন্তু এই 30 কিলোমিটারও দেখাচ্ছে প্রায় 1 ঘন্টা। তার মানে সামনের রাস্তা হয়তো আরও খারাপ হতে পারে। তো যারা যারা জয়পুর ফরেস্ট আসবে ভাবছো, তারা এই রাস্তাটাকে অ্যাভয়েড করুন। তো গাইস, তোমাদের কেমন লাগছে জানাও। রাস্তা কিন্তু এখন এই মুহূর্তে খুবই স্মুথ আছে, কোনো অসুবিধা হচ্ছে না। বাট আরামবাগ অবধি রাস্তা খুব খারাপ ছিল, কিছু কিছু জায়গায় রাস্তা ঠিকঠাক ছিল। বাট এখন এই মুহূর্তে রাস্তা খুব ভালো। এবং এই রাস্তা দিয়ে আমি আগে অনেকবার এসেছি। 3বার যখন পুরুলিয়া গেছিলাম তখন এই রাস্তা দিয়েই এসেছিলাম, অযোধ্যা পাহাড়। এর আগে যতবার এসেছিলাম শীতকালে এসেছিলাম, তো খুব বেশি সমস্যা হয়নি। এবার গরমকাল যেহেতু মাঝে মাঝে রোদটা উঠছে এবং রোদটা কনস্ট্যান্ট আছে, মেঘলা যদি থাকতো তাহলে খুব একটা প্রবলেম হতো না। এই রাস্তায় মাঝে মাঝে এমন এমন গ্যাপ আছে, এই গ্যাপের জন্য একটু গাড়ি স্লো করে দিতে হচ্ছে। এই পেট্রোল পাম্প থেকে আগেরবার তেল ভরিয়েছিলাম, আমার মনে আছে। এখন আর বনলতা রিসর্ট দেখাচ্ছে আর মাত্র 45 মিনিট। রাস্তার অবস্থা এত খারাপ যে ঠিকভাবে ক্রুজ করা যাচ্ছে না, এমন এমন গর্ত, চারিদিকে বড় বড় পটহোল। বাট আগের বার যখন এসেছিলাম রাস্তা তখন ঠিকঠাকই ছিল। এই রাস্তার জন্যই এত সময়টা আর কি লাগলো, নয়তো আরও কম সময় আমরা পৌঁছে যেতাম। বাট ঠিক আছে। রাস্তার মধ্যেখানে গরু দাঁড়িয়ে কী করছে? রাস্তার মধ্যেখানে গরু দাঁড়িয়ে আছে, আলাদাই জগতে থাকে এরা। আর তা এমনি রাস্তা খারাপ, তার মধ্যে আবার বাম্পার, আবার নাকি টোল। এই রাস্তার নাকি আবার টোল প্লাজা, ভাবা যায়? ও অসাধারণ। এই রাস্তা তো বন্ধ, এই রাস্তার যদি টোল নেয় তাহলে আর কিছু বলার নেই। এইরকম অবস্থা, এই মানে ওরা জেনে শুনেই বন্ধ করে রেখে দিয়েছে যে কেউ দেবে না টোল এই রাস্তার জন্য। এই অবস্থা, এরকম বড় বড় বাম্পার, তার মধ্যে এরকম বড় বড় পটহোল। দুবার তো আমার গাড়ি পড়লো পটহোলে, এ দেখো। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে
লাইক করো। কি অনলাইন হয়ে যায় তো? এইটা এইটা ওটাতেই অনলাইন হবে। তেল ভরা হয়ে গেছে, ফুল ট্যাঙ্ক করে নিয়েছি আপাতত। বাই দ্য ওয়ে, আমরা জয়পুর ফরেস্টের খুব কাছাকাছি আছি। এখান থেকে হয়তো আর ম্যাক্সিমাম হার্ডলি 10-15 মিনিট, তারপর আমরা জয়পুর ফরেস্টে পৌঁছে যাবো। বাকি দেখা হচ্ছে জয়পুর ফরেস্টে গিয়ে। ওয়েলকাম টু জয়পুর ফরেস্ট রেঞ্জ অফিসার। এই শুরু হচ্ছে জয়পুর ফরেস্ট রেস্ট হাউস। হচ্ছে মনে হয় সরকারি, এটা জানি না। এই যে বনলতা, জয়পুর ফরেস্টের বনলতা। এই হচ্ছে বাঁকুড়ার জয়পুর ফরেস্ট, প্রায় 140 কিলোমিটার। আগেই রাস্তার পাশে বাইক বা গাড়ি দাঁড়াতে দিত, এখন লেখা আছে নো পার্কিং। সুন্দর জঙ্গল একটা, এবং এই জঙ্গলটা অনেক ডেন্স। এখানে হরিণ দেখতে পাওয়া যায়, হাতি দেখতে পাওয়া যায়। লম্বা যতদূর যাওয়া যায় খালি জঙ্গল আর জঙ্গল। পুরো কাঠফাট রোদ উঠেছে, তার মধ্যে একদম কাঠফাটা রোদ্দুর, গরম লাগছে প্রচণ্ড। এখান থেকে রাস্তাটা জাস্ট একবার দেখো, পুরো স্ট্রেট চলে গেছে রাস্তাটা। শালা, এই গরুটা দাঁড়িয়ে আছে, আমি একে থেকে হরিণ ভেবেছি। এইসব রোডে বাইক চালাতে একটা আলাদাই মজা। আমি এখন যাচ্ছি একটা রিসর্টে, যেটা হচ্ছে এইরকম জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা। মনে হচ্ছে জঙ্গলের অনেক ভেতরে আর কি ঢুকছি। তো দেখা যাক কত দূরে যাই, এবং একটু এবার অ্যাডভেঞ্চার টাইপ লাগছে। এটা হচ্ছে বিষ্ণুপুর জঙ্গল ক্যাম্প রিসর্ট। এই হচ্ছে রাস্তা। এখানে কি হাতি আসে জানা নেই, কিন্তু না আসার কোনো কারণও খুঁজে পাচ্ছি না। একদম স্ট্রেট রাস্তা দেখতে পাচ্ছ, একদম স্ট্রেট রাস্তা হয়ে আর কি যেতে হবে। তো তোমরা গাইজ রাস্তাটা দেখতে পাচ্ছ, কোন জায়গায় রিসর্টটা আছে, মানে কতটা ভেতরে, 2 থেকে 3 কিলোমিটার প্রায় একদম ভেতরে আছে। এবার তার মধ্যে খুব একটা জোরে চালানো যাচ্ছে না, যেহেতু এরকম রাস্তা বালি কাঁকড়ের পুরোপুরি রাস্তা, অর্ধেক জায়গা ভিজে, তো সেটা আর কি গ্রিপ পাবে না চাকা, এবং কিছু কিছু জায়গায় চাকা স্কিটও খেয়েছে। তো ওই জন্য খুব বেশি জোরে চালানোর রিস্ক নিচ্ছি না। তবে এটা দেখে এই দেখো, একটা সুন্দর পাখি ছিল, জানি না ক্যামেরায় এসছে কিনা, বাট খুব ভালো পাখিটা। এখানে প্রচুর পাখি টাকি রয়েছে, নানান ধরনের পাখি টাকি রয়েছে, এবং বেশ ভালোই লাগছে এই জায়গাটা চালাতে, একটা অ্যাডভেঞ্চার টাইপ ফিল হচ্ছে। এইটা হচ্ছে জঙ্গল ক্যাম্প রিসর্ট। ওইদিকে এইটা হচ্ছে একদম পুরো জঙ্গলের মধ্যে, এই হচ্ছে রিসর্ট। পুরোপুরি জঙ্গলের মধ্যে, প্রায় 15 থেকে 20 মিনিট মতো মেন রোড থেকে ভেতরে আর কি আসতে হয়। এবং আমি যদি রিসর্টটা একবার যদি একটু দেখাই, এখানে তো আমরা মেন গেট দিয়ে আর কি ঢুকলাম। এই দিকগুলো হচ্ছে বিভিন্ন টেন্টের জন্য। এখন যেহেতু একটু ভিড়টা কম, তো তাই জন্য টেন্টগুলো এখন তোরা নেই। এখানে একটা টেন্ট আর কি রয়েছে, এবং এই হচ্ছে খাবার জায়গা। এটা খাবার জায়গা, তো এটা হচ্ছে খাবার জায়গা। প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে পুরো একদম খাওয়া দাওয়া হবে। এই দাদা আমাদের পুরো খাবারের ব্যবস্থা রান্না করে দিয়েছে।
হ্যাঁ, দাদার নাম কি একটু বলে দাও। আমার নাম শ্রীকান্ত ঘোষ, হ্যাঁ, দাদার নাম শ্রীকান্ত ঘোষ। হ্যাঁ, আমি এখানকার ম্যানেজার। এখানকার ম্যানেজার। আর এই জায়গাটা মোটামুটি খুবই আর কি ভালো। এই বিভিন্ন টেন্ট এখানে রয়েছে, এইদিকে মাড হাউস রয়েছে। তো এরকমই একটা মাড হাউস আমি নিয়েছিলাম। ভেতরে এসিও আছে, নন এসি আছে। হ্যাঁ, দুটোই তো। হ্যাঁ, দুটোই আছে। আর এখানে মোটামুটি বুকিং এর জন্য আমি যেটা নাম্বার আছে ওই ওইটাই তো। নাম্বারটাই সাজানো হচ্ছে ওটা। হ্যাঁ, এই হচ্ছে গোটা অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, যেটার জন্য একটু মানে পিস আছে আলটিমেটলি জায়গাটাতে। আর এই হচ্ছে মাড হাউস। এসি আছে, নন এসি আছে, দুটোই আছে মাড হাউস। তো বুকিং করার জন্য আগে থেকে একবার একটুখানি ফোন করে দিতে হবে। ফোন করে দিলে এখানে সমস্ত ব্যবস্থা আর কি আপনারা পেয়ে যাবেন।